আমার মনে হয় না যে আমি নিরাপত্তা ফিল করছি। ফ্যাসিস্ট হাসিনাকে যে কোনো মাধ্যমে হোক দেশে ফিরিয়ে আনার জন্য এবং তাকে ফাঁসি কাঠগড়ায় ঝোলানোর জন্য যে কোনো মাধ্যমেই হোক এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমি প্রশাসনকে বলতে চাই যে কোনো মাধ্যমে হোক তাদেরকে খুঁজে খুঁজে ধরে এনে আইনের আওতায় আনার জন্য। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, তবে তাদের দোষরা ঠিকই রয়ে গেছে এবং তাদের দোষরা চাচ্ছে যে এই দেশে যে কোনো মাধ্যমে হোক বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তারা ঘোষণা দিয়ে অবস্থান নিয়েছেন শহীদ মিনারে। তা আমাদের একটা প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে 2000 ভাইকে শহীদ করেছে বা তাদের প্রাণ নিয়েছে যে ফ্যাসিস্ট হাসিনা, আমাদের প্রায় 30,000 ভাইদেরকে পঙ্গুত্ব করেছে যে ফ্যাসিস্ট হাসিনা, তার হয়তো এতদিনে বিচার হয়ে যাওয়ার কথা ছিল। তার দল আওয়ামী লীগের এতদিনে নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আমার মনে হয় না যে আমি নিরাপত্তা ফিল করছি। আমার কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমি যে বিগত অনেকদিন প্রায় অফলাইনে ছিলাম ইচ্ছাকৃতভাবে, যে দেখা যাচ্ছে যে একটু বেশি মানুষ পিছিয়ে লেগে গেছে আর কি। তো দেখেন আওয়ামী লীগের সময়ে যারা প্রশাসন ছিল বা তাদের যে নেতাকর্মীগুলা ছিল, যদি কেউ তাদের বিরুদ্ধে বলতে না, তারা যেটা করতো আর কি, যে মানে উল্টাপাল্টা কিছু করতে, সেই বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তাকে ধরে নিয়ে আসতো, তাকে গুম করে ফেলতো, হত্যা করে ফেলতো। কিন্তু দেখেন বর্তমান সময় এই আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচার দল, যারা আমাদের প্রায় 2000 ভাইকে মেরে ফেলছে, যারা শাপলা চক্করে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, যারা প্রায় 57 জন দেশপ্রেমিক সেনাকে হত্যা করেছে, এত বড় একটা মানে প্রমাণ থাকা সত্ত্বেও এত বড় একটা দলকে, মানে দলের লোকরা যারা বিভিন্ন স্থানে বসে বিভিন্নভাবে কটূক্তি করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এখনো প্রশাসন তেমন ভাবে কোনো কঠোরভাবে অবস্থান নিতে পারছে না, বা আমরা বলার পরও নিতে পারছে না। আমি এখনো বুঝতে পারলাম না যে এই ফ্যাসিস্ট হাসিনার দলের নেতাকর্মীরা হয়তো বা পালিয়েছে, কিন্তু তাদের দোষরা আমার যতটুকু মনে হয় আর কি, তাদের দোষরা বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে। যদি নাই থাকতো তাহলে কেন বা পুলিশ প্রশাসন বা বিভিন্ন স্থানে কর্মরত যারা প্রভাবশালী লোকরা আছে, তারা কেন তাদের বিরুদ্ধে অংশগ্রহণ করতে পারছে না বা বিরুদ্ধে যেতে পারতেছে না? এখানে অবশ্যই তাদের দোষরা রয়ে গেছে। আমি প্রশাসনকে বলতে চাই যে কোনো মাধ্যমে হোক তাদেরকে খুঁজে খুঁজে ধরে এনে আইনের আওতায় আনার জন্য। এবং আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে যে কোনো মাধ্যমে হোক দেশে ফিরিয়ে আনার জন্য এবং তাকে ফাঁসি কাঠগড়ায় ঝোলানোর জন্য যে কোনো মাধ্যমেই হোক এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন, ফ্যাসিস্ট হাসিনা বিচার করতে না পারেন, তাহলে আমরা যেভাবে এই 16 বছরের স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি, আপনাকে ক্ষমতায় কিন্তু আমরাই বসিয়েছি, আপনাকে ক্ষমতাতে নামতে বেশি একটা সময় নিব না। আমি হয়তো এতদিন এই বিষয়টা বলিনি, তো এখন বলতে হচ্ছে, কারণ 7 মাস অলরেডি চলে গেছে। আমি কষ্টটা ফিল করতাম না তখন, যখন আমি শুনতে পারতাম যে ফ্যাসিস্ট হাসিনা ফাঁসি হয়েছে বা তাকে আইনে আওতায় এনে তার সাজা দেওয়া হয়েছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতো তাহলে হয়তো এই কষ্টটা ফিল করতাম না। কিন্তু বিগত 7 মাস চলে গিয়েছে, এখনো ফ্যাসিস্ট হাসিনার বিচার হয়নি, এখনো আওয়ামী লীগের নিষিদ্ধ হয়নি, যার কারণে আমার এই কষ্টটা এখন ফিল করতে হচ্ছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, তবে তাদের দোষরা ঠিকই রয়ে গেছে এবং তাদের দোষরা চাচ্ছে যে এই দেশে যে কোনো মাধ্যমে হোক বিশৃঙ্খলা তৈরি করার জন্য। তারা বাইরের রাষ্ট্রে এবং কি দেশের মানুষকে এটা বোঝাতে চায় দেশ আগে ভালো ছিল, এখন ভালো নেই। যে সরকার বর্তমান ক্ষমতায় আছে তিনি ঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না, এটা হচ্ছে তাদের পরিকল্পনা, যার কারণে তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।